আজকে আসছি নবীনগর পুলিশ স্টেশনে। তো এই জায়গায় এতটা অনিয়ম আমি জানতাম না, জানলে আমি এখানে আসতাম না, কারণ এই বাইরের মুখে গেছি শুনে। ভাই এই জায়গায় কি হইতেছে ভাই? এই জায়গায় তেল দেওয়া হইতেছে, কিন্তু তেল দেওয়া হইতেছে সব গ্যালেনে। বাইকে কারে কোনো জায়গায় তেল দেওয়া হইতেছে না, কারগুলো এই জায়গায় লাইনে দাঁড়ায় আছে, আর বাইকে কোনো দেওয়া হইতেছে না, কারে দুই একটা দেওয়া হইতেছে, কিন্তু সব গ্যালনে দেখতে আছে। তো ভাই শুনলেনি, মানে এখানে কোনো বাইকে কোনো তেল দিতেছে না, সম্পূর্ণ তেল দিতেছে তারা গ্যালন ভর্তি করে, এবং যাদের চিনে তাদের কাছে লিস্ট আছে, লিস্ট দেখে দেখে। তো এখন বাজে ভোর 4:30, আমরা প্রায় 2টায় থেকে এখানে 1:30টার সময় এই জায়গায় আসছি, 2টায় থেকে সিরিয়াল দিয়ে। তো আমাদের কোনো তেল দিল না। তো তারা কী করতেছে, এই তেলগুলো মানে বাহিরে দিতেছে। আর এই জায়গায় দেখেন পুলিশ ভাইও আসছে বোতল নিয়ে, তারা হয়তো কোনো গাড়ি আটকে গেছে, এই জন্য তাদের তেলের দরকার। তো এখানে কথা হইতেছে, এই প্রাইভেট কারে যদি একটা প্রাইভেট কারে তেল দেয়, দেখা যাইতেছে 1 ঘন্টা বা আধা ঘন্টা শুধু এই গ্যালন ভর্তি করে। এই গ্যালন ভর্তি করে এই তেলগুলো কোথায় যায়? আমরা অনেকেই জানি যে তেল সিন্ডিকেট হচ্ছে, তেল সিন্ডিকেট তো এরাই করতেছে। এরকম কিছু অসাধু পাম্পালারা এই সিন্ডিকেটটা পরিচালনা করতেছে। দেখেন কত বড় বড় গ্যালন, এই গ্যালনগুলো এক একজনের কাছে 2টা 3টা, এবং তাদের কাছে লিস্ট আছে। এই এত রাত্রে এতগুলা মানুষের সামনে তারা এই কাজটা করতেছে। এবং নবীনগরের মতো একটা সেনানিবাস একটা এলাকা, সেনাবাহিনীর একটা এরিয়া, এই জায়গায় এই সিন্ডিকেটটা তারা করতেছে। তো এই জায়গায় দেখার মতো কেউ নেই। এখানে যে কিছু বলবে, দেখেন আমি ব্যানার টানা সব দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালোভাবে করব যদি মানে ভিডিও অনেক ভালোভাবে করতে চাইছিলাম, কিন্তু রাত্রে আর এতটা ভালোভাবে করতে পারিনি। তো দেখেন এই জায়গায় স্টাফদের ব্যবহার ভাই বলার বাইরে, এত মানে বাজে ব্যবহার স্টাফদের। মানে যাদের চিনে, আমার সামনে এক প্রাইভেট কারওয়ালা তার গাড়িতে ফুল ট্যাঙ্ক করলো মনে হয় 65 লিটার না 60 লিটারের মতো ফুল ট্যাঙ্ক করছে। তারপরে তার 2টা গ্যালন, তারপরে তার ওই বড় বড় যে নীল কালারের যে গ্যালনগুলো, 2টা গ্যালন তার ডিকির ভিতরে ছিল, 2টা গ্যালন বসছে। তারপরে 2টা কন্টেনার বসছে, মানে ওই যে ছোটো 12 লিটার নয় 10 লিটারের যে গ্যালনগুলো, যাকে কন্টেনার বলে না কি বলে, এইগুলো ভরে সে নিয়ে গেছে। তার প্রায় 12,000 নাকি 14,000 টাকার তেল একবার নিছে। তো সে পরিচিত, তার কথা বুঝলাম যে সে মানে তাদেরও ধমক দিতেছে বা এরকম, হয়তো কোনো হাই লেভেলের কেউ। তো কথা হইতেছে এই যে এই যে গ্যালন তেলে যে দিতেছে, এই তেলগুলো যাইতেছে কই? আপনারা অনেকে বলেন যে বাইকাররা তেল মজুত করতেছে, তাদের জন্য সিন্ডিকেট দিতেছে। ভাই মূল সিন্ডিকেট তো এই যে এরা করতেছে, এদেরকে ধরলেই সঠিক মানে তথ্যটা পাওয়া যাবে। তো এইরকম কিছু অসাধু পাম্পালারা আমাদেরকে পুরো জিম্মি করে রাখছে তেলের জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আল্লাহ হাফেজ।